হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা যে আপডেটটা নিয়ে কথা বলবো একদমই এক্সক্লুসিভ একটা আপডেট সাকিব খানের নেক্সট প্রজেক্ট নিয়ে বা নেক্সট রিলিজ নিয়ে, যেটা খুব সম্ভবত 2026-এর ঈদুল আজহাতে আমরা পাবো। কিন্তু তার আগে আমরা প্রত্যেকেই জানি যে সাকিব খানের নেক্সট রিলিজ বা নেক্সট লাইন আপগুলো কী কী। প্রথমত সোলজার রয়েছে, যেটা 2026-এর শুরুর দিক করে রিলিজ করবে। মেকার্সরা কিন্তু সেভাবে প্ল্যানিং করে রেখেছেন, ছবির শুটিংয়ের কাজও শেষ হয়ে গেছে। তার মধ্যে সাকিব খান এই মাসের শেষেই আর কি নভেম্বরের একদম শেষের দিকেই প্রিন্সের শুটিংয়ে হাত দেবেন এই ছবিটা নিয়ে। এটা একটা বিগেস্ট রিলিজ হতে চলেছে আর কি 2026-এ, যেটা ঈদে মুক্তি পাবে। কিন্তু এতদিন পর্যন্ত আমাদের কাছে একটাই কোয়েশ্চেন ছিল বা আমাদের মধ্যে একটাই কোয়েশ্চেন ছিল যে সাকিব খানের ঈদুল আজহা রিলিজটা কী হবে বা আদেও ঈদুল আজহাতে কোনো ছবি আসবে কি না। কিন্তু তোমাদেরকে বলে রাখি যে এর মধ্যে তারও কিন্তু একটা কনফার্মেশন পাওয়া গেল একদম এক্সক্লুসিভলি। অ্যাকচুয়ালি তোমাদেরকে বলি যে আমাদের মেগাস্টার সাকিব খান কিন্তু 2026-এর ঈদুল আজহাতেও আসছেন, এবং তিনি যেরকমভাবে প্রতিশ্রুতি দিয়েছিলেন দর্শকদের কাছে বা তার ফ্যান্সদের কাছে যে বছরে তিনি 3টে প্রজেক্ট আনবে, এরকমভাবেই কিন্তু আমরা বছরে 3টে প্রজেক্ট পাবো। প্রথমত সোলজার, তারপর প্রিন্স, তারপর ঈদুল আজহার রিলিজটা। এবং আরও একটা সব থেকে বড় কথা যে 2026-এর ঈদুল আজহার যে ছবিটা হতে চলেছে, মানে যে টাইপের ছবি হবে, হয়তো সাকিব খানকে এরকমভাবে এর আগে বাংলাদেশের দর্শক বা আমাদের এখানকার দর্শক দেখেননি। একদম ডিফারেন্ট ওয়েতে কাজ হবে, ঠিক আছে। মানে এর আগে তিনি অবশ্যই লাভ স্টোরি নিয়ে কাজ করেছেন, যেমন ধরুন রিসেন্ট টাইমের দরদ, তার আগে রাজকুমার, তার আগে প্রিয়তমা, যেটা বিগেস্ট হিট ছিল আর কি প্রিয়তমা। রাজকুমার এবং দরদ খুব একটা ভালো চলেনি, অবশ্যই সেগুলো লাভ স্টোরি ছিল বা লাভ রিভেঞ্জ ড্রামায় ছিল। তো এবার নেক্সট যে প্রজেক্টটা হতে চলেছে সেটাও কাইন্ড অফ লাভ স্টোরি, কিন্তু সেখানে সাকিব খানকে আমরা রকস্টারের চরিত্রে দেখতে পাবো, প্রথমবার এরকম একটা চরিত্রে। যেমনটা আমরা রণবীর কাপুরকে রকস্টার রূপে দেখেছিলাম আমাদের বলিউডে, ঠিক সেই টাইপের গল্প নিয়ে হবে কাজ। এবং সত্যি সাকিব খানকে কিন্তু আরও ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করা হবে, যেরকমটা আমরা রিসেন্ট টাইমে কাজগুলোতে দেখেছি। প্রত্যেকটা ছবিতেই হয়তো সাকিব খান নতুন অবতারেই এসছেন, হয়তো অ্যাকশন অবতারে দেখেছি, হয়তো হার্ডকোর অ্যাকশন অবতারে দেখেছি, কিন্তু এবার আমরা হয়তো রোলটাকে একটু অন্যরকমভাবেই দেখতে পাবো। মানে একটা মিস্টিরিয়াস ক্যারেক্টার হবে, ঠিক আছে। মানে রকস্টারের মধ্যে দিয়ে সেই মিস্টিরিয়াস বা রহস্যময় ব্যাপারটা থাকবে। তো আমরা প্রত্যেক কিন্তু খুবই এক্সাইটেড। আরও একটা চমৎকার বিষয় হচ্ছে যে এই ছবির মাধ্যমে সাকিব খান কিন্তু আরও একবার নতুন একজন পরিচালককে লঞ্চ করতে চলেছেন বা আনতে চলেছেন, যার নাম হচ্ছে আজমান রুসো। রিসেন্ট টাইমে তিনি বাংলাদেশের বিজ্ঞাপন নিয়ে কাজ করেছেন বা অ্যাডভার্টাইজমেন্টের মেকার বলতে পারো। যেমনটা আমরা রিসেন্ট টাইমে দেখেছি, বেসিক্যালি তুফানের পর থেকে সাকিব খান কিন্তু নতুনদের সাথেই কাজ করেছেন, নতুন পরিচালক বা মেকার্সদের সাথেই কাজ করেছেন। প্রথমত রায়হান রাফি, তারপরে মেহেদী হাসান হৃদয় রয়েছেন, তার আপকামিং প্রজেক্ট সোলজার রয়েছে, সেই ছবি পরিচালক সাকিব ফাহাদ রয়েছেন, প্রিন্সের যে পরিচালক, সবাই কিন্তু নতুন এবং আমাদের সাকিব খান তাদেরকে ইন্ট্রোডিউস করেছেন, এটা আমরা প্রত্যেকেই জানি। হয়তো তার মধ্যে রায়হান রাফি একটু পুরনো, একটু অভিজ্ঞতা বান, বাট সাকিব খানের সাথে তো প্রথম তুফান ছবিটা তার। বাট এটা কিন্তু আমাদেরকে মানতেই হবে যে সাকিব খান কিন্তু তাদেরকে সুযোগ দিয়েছেন, নতুন বলে অবহেলা করেননি, তাদের উপর ভরসা দেখিয়েছেন, বিশ্বাস করেছেন তাদেরকে, এবং সেদিক থেকে আউটপুটটাও পাওয়া গেছে, উল্টো দিক থেকে সেরকমই আউটপুট পাওয়া গেছে। প্রত্যেকেই নতুন, বাট এই ভুলটা হয়তো কেউ করবে না, কেউ হয়তো তাদেরকে হালকাভাবে নেবে না, কারণ এরা প্রত্যেকেই বক্স অফিসে জাস্ট কাঁপিয়ে রেখে দিয়েছে, ঠিক আছে। সেটা রায়হান রাফি বলুন, সেটা তুমি মেহেদী হাসান হৃদয় বলো, বা আপকামিং সোলজার বা প্রিন্স বলো, প্রত্যেকেই কিন্তু বক্স অফিসে কাঁপানোর জন্যই আসছে, সুনামি আনতে চলেছে আর কি। তো সেভাবেই আমরা তার আপকামিং এই প্রজেক্ট, যেটা ঈদুল আজহাতে আসবে, একদমই লাভ স্টোরি, আর সাকিব খানকে একদমই আলাদাভাবে আমরা দেখব। তো আমরা কিন্তু এই প্রজেক্টটা নিয়ে খুবই এক্সাইটেড। এখনো পর্যন্ত এই ছবির নাম বা এই ছবির কোনো আপডেট এখনো পর্যন্ত সেরকমভাবে আসেনি, বাট একটা জাস্ট এক্সক্লুসিভ আপডেট যে ঈদুল আজহার রিলিজটা কনফার্ম হয়েছে, ঠিক আছে। অনেকেই বলছে এই ছবির নাম হয়তো রকস্টার হতে পারে। এই ছবির মধ্যে তাকে সেই রোলে আমরা পাবো, রকস্টারের ভূমিকা দেখতে পাবো। আসলে ছবির নাম কি হবে সেটাই হচ্ছে দেখার। বাকি কাস্টিং কি আছে বা এই ছবির পেছনে আরও কি প্ল্যানিং রয়েছে বা গল্প কেমন হবে, সেগুলো হয়তো আস্তে আস্তে রিভিল হবে। এই ছিল এক্সক্লুসিভ আপডেট সাকিব খানের নেক্সট রিলিজ নিয়ে বা তার ঈদুল আজহা রিলিজ নিয়ে। সো তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিয়ে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিই, পাশে থেকেও সাপোর্ট করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেছো, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিই পরবর্তী ভিডিও ক্লাব পাচ্ছ। থ্যাংক ইউ, টাটা।